শুরুতেই আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই যে কয়েকটা প্রশ্ন আপনাদেরকে বেশি দিতে হবে, এতে অন্য কোনো ব্যাপার আছে এই রকম কিন্তু কোনো রকম কিছু নয়। এই যে পরিবেশবিদ্যা এটা এমন একটা সাবজেক্ট, এর যদি আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখেন সেক্ষেত্রে দেখবেন যে সমস্ত প্রশ্নগুলো মানে মোস্টলি কমন বলে ধরা হয় সেই সমস্ত প্রশ্নগুলোর ধারে কাছে দিয়ে কিন্তু সেই বছরের প্রশ্ন যায়নি। যিনি প্রশ্ন করেছেন উনি অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে উনি কিন্তু একটা মানে মৌলিকতার যে ব্যাপার তো সেটা কিন্তু ওখানে বজায় রেখেছিলেন, সেই জায়গা থেকে প্রশ্ন সম্পূর্ণ আলাদা। পরিবেশবিদ্যাতে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে যেটাকে কনসেপ্ট ক্লিয়ার করে লিখতে হবে। এখানে কিছু প্রশ্ন সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের অবশ্যই করতে হবে, কারণ এখানে আপনাদের মনে রাখার কোনো ব্যাপার নেই যে হ্যাঁ এই চ্যানেলটা থেকে সাজেশান দিচ্ছে, অমুক সেন্টার থেকে এই সাজেশান দিচ্ছে, লাগলো কি না লাগলো সেটা নিয়ে কোনো ভাবার নেই। সেই রকম কিন্তু নেতাজি ক্লাসরুম থেকে হয় না। যতটুকু যা হয় সেটা মন থেকে হয়, হৃদয় থেকে হয়। সবসময় একটা কথাই মাথায় থাকে, যেটা হচ্ছে যে সুপ্রিয় ছাত্রছাত্রী অর্থাৎ আপনাদের মানে যতটুকু একটু যদি উপকারে লাগতে পারি সেক্ষেত্রে সেটাই কিন্তু একমাত্র উদ্দেশ্য থাকে। তাই কিছু প্রশ্ন আপনাদেরকে অতি অবশ্যই করতে হবে। এর অনেক দিন আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল, সেখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল কারণ আপনাদের হাতে সময় ছিল। এই মুহূর্তে আপনাদের হাতে সময় নেই, তাই অনেক প্রশ্ন কমিয়ে আজকের এই ভিডিওতে একেবারে লাস্ট মিনিট সাজেশন যেটাকে বলে, অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু না করলেই নয়, অন্তত মুখস্থ না হোক একটু চোখ বুলিয়ে যাওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। তাই আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেকের রয়েছে একটি কম্পালসারি পেপার পরিবেশবিদ্যা, যার সাবজেক্ট কোড AEES 21। এই 2024 টার্মেন পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই আজকের এই ভিডিওতে আমরা এক এক করে দেখব। আমাদের প্রথম প্রশ্ন, নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য সম্পদ কী? উদাহরণ দিন। অরণ্য নিধনের কারণ ও জনজাতির উপর অরণ্য নিধনের প্রভাব লিখুন বা ফলাফল। এর পরের প্রশ্ন, পুষ্টিচক্র কী? নাইট্রোজেন চক্র চিত্রসহ বর্ণনা করুন। নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন পদ্ধতি কী? ট্রপিক স্তর বা পুষ্টি স্তর বলতে কী বোঝায়? এর পরের প্রশ্ন, শিলামণ্ডল কাকে বলে? শিলামণ্ডলের গুরুত্ব আলোচনা করুন। মহাদেশ মহাসাগরের ওপর ভাসে কেন? শিয়াল স্তর কাকে বলে? মাটি কাকে বলে? আমাদের পরের প্রশ্ন, রাসায়নিক অক্সিজেন চাহিদা বা COD কাকে বলে? জৈব অক্সিজেন চাহিদা BOD কাকে বলে? মিথেন গ্যাসের উৎসগুলি কি কি? ক্লোরিন গ্যাস শরীরের কি কি ক্ষতি করে? এর পরের প্রশ্ন, প্রথম শ্রেণীর খাদক ও দ্বিতীয় শ্রেণীর খাদক কি? উদাহরণ দিন। খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ সহ লিখুন। স্বভোজী উপাদান এবং পরভোজী উপাদান কি? শক্তি পিরামিড এবং জীবভর পিরামিড কাকে বলে? এর পরের প্রশ্ন, বাস্তুতন্ত্র কাকে বলে? বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা বলতে কি বোঝায়? বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের বৈশিষ্ট্যগুলি লিখুন। তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র লিখুন। বিয়োজক কাদের বলে? উদাহরণ দিন। এর পরের প্রশ্ন, বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলের কয়টি উপাদান ও কি কি? হোমোস্ফিয়ার বা সমমণ্ডল কাকে বলে? অ্যারোসল বলতে কি বোঝায়? USA এর বিমান ও মহাকাশ সংস্থার নাম কি? সুপ্রিয় ছাত্রছাত্রী, এটা 1 নম্বরের প্রশ্ন, এর উত্তর হবে নাসা। উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে ও কি কি? আমরা চলে যাব এর পরের পেজের পরের প্রশ্নে। বায়ু দূষণ বলতে কি বোঝেন? বায়ু দূষণের 4টি প্রধান প্রাকৃতিক কারণ লিখুন। বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইনের প্রধান বিষয়গুলি কি কি? 2টি গ্রিনহাউস গ্যাসের নাম লিখুন। এর পরের প্রশ্ন, শব্দ দূষণ কাকে বলে? শব্দ দূষণের 2টি উৎস উল্লেখ করুন। জনস্বাস্থ্যের উপর শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব উল্লেখ করুন। শব্দ দূষণ নিয়ন্ত্রণে করণীয় কর্তব্য লিখুন। এর পরের প্রশ্ন, চিপকো আন্দোলন কি? নর্মদা বাঁচাও আন্দোলন কি? তেহরি বাঁধ বিরোধী আন্দোলন কি? সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি? এই যে 4টি আন্দোলন, এই 4টি আন্দোলনের মধ্যে যে কোনো একটি আন্দোলন আসার চান্স কিন্তু প্রচুর রয়েছে। এর পরের প্রশ্ন, চেরনোবিল দুর্ঘটনা কি? ভূপাল গ্যাস দুর্ঘটনা কি? ফুকুশিমা দুর্ঘটনা কি?
ISI অনুসারে জলে লেড যৌগ ও দ্রাব্য অক্সিজেনের সর্বোচ্চ অনুমোদনযোগ্য দূষণের সীমা লিখুন। এর পরের প্রশ্ন, মন্ট্রিয়াল প্রোটোকল কি? কিয়োটো প্রোটোকল কি? মন্ট্রিয়াল প্রোটোকলের উদ্দেশ্যগুলি লিখুন। 51AG ও CFC কি? এর পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করুন। ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝায়? উদাহরণ দিন। বিলুপ্ত প্রাণী কাদের বলে? উদাহরণ দিন। আলফা ডাইভার্সিটি কাকে বলে? আমাদের পরের প্রশ্ন, পৃষ্ঠতল খনন এবং ভূগর্ভস্থ খনন কি? উদাহরণ দিন। ভৌম জল হ্রাসের মুখ্য কারণগুলি কি কি? ভূমিধসের প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণগুলি উল্লেখ করুন। ভূমি বা মৃত্তিকার ক্ষয় নিয়ন্ত্রণের উপায় কি কি? এর পরের এবং শেষ প্রশ্ন, যক্ষ্মা, ম্যালেরিয়া, ডেঙ্গু, হৃদরোগ, কর্কট রোগ এবং মধুমেহ রোগ। সুপ্রিয় ছাত্রছাত্রী, এখানে 6টি ব্যাধির নাম দেওয়া হয়েছে। প্রথম যে 3টি, এই 3টি হচ্ছে সংক্রামক এবং শেষ 3টি এটা হচ্ছে অসংক্রামক ব্যাধি। তো যক্ষ্মা, ম্যালেরিয়া, ডেঙ্গু, হৃদরোগ, কর্কট রোগ এবং মধুমেহ রোগ উল্লেখ্য ব্যাধিগুলির লক্ষণ বা কারণ। আপনাদের এই যে বই রয়েছে, বইতে দেখবেন কিছু ব্যাধির লক্ষণ দেওয়া রয়েছে, কারণ নেই, আবার কিছু ব্যাধির কারণ দেওয়া রয়েছে, লক্ষণ নেই। তো সেই হিসাবে কিছু ব্যাধির আপনাদের লক্ষণ এবং কারণ, পাশাপাশি এই সমস্ত ব্যাধিগুলোর প্রতিকারের উপায়। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন 2024 টার্ম এন্ড এক্সাম পরিবেশবিদ্যার জন্য।